অনেক মজার কাঁচা কাঁঠালের তরকারি কার কার পছন্দ জানাবেন। এটা কিন্তু কম বেশি সবারই পছন্দ। কাঁচা মানে সিজনাল কাঁঠালের সিজন আসলে কাঁচা কাঁঠাল নিরামিষ বা কাঁচা কাঁঠালের তরকারি একবার খাওয়া না হয় তাহলে কিন্তু শান্তি লাগে না, তৃপ্তি লাগে না। এটা একেবারে ছোটোবেলা থেকে দেখছি আমার দাদু নানিরা, পরে আমার মা, আমার চাচি জেঠিরা, মামিরা সবাই এটা প্রতি বছরই যখন কাঁঠালের সিজন আসে তখন কিন্তু কাঁচা কাঁঠালের তরকারিটা অনেক মানে মজা করে তৃপ্তি করে রান্না করা হয়। আর বিশেষ করে যারা যৌথ ফ্যামিলি তাদের কিন্তু এক বা বড় কাঁঠাল হলে একটা বা ছোটো কাঁঠাল হলে 2-3টা কাঁঠাল কিন্তু একসাথে রান্না করে এটা সবাই মিলে কাটাকুটি করে আবার রান্না করে সবাই মিলে একসাথে খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। এই যে আমি কিন্তু ঢাকাতে যেখানে আমরা থাকি ওখানে কিন্তু কাঁঠাল গাছ আছে। পরে যে গাছ থেকে কাঁঠাল কেটে নিয়ে এসে পরে এই যে কাটার আগে কিন্তু ভালো করে সরিষার তেল মেখে কিন্তু দাঁড় মধ্যে হাতের মধ্যে কাটতে হবে, না হলে কিন্তু আঠা দিয়ে মানে একেবারেই হয়ে যাবে, কাটা যায় না। এটা কিন্তু সহজে সবাই কাটতে পারে না, অনেকে কিন্তু মানে এই কাঁঠালের যে আঠাটা এটার ভয়ে কিন্তু কাটতে চায় না বা খেতে চায় না, বা যারা খায় তারাও কিন্তু অন্যের হাতে কাটায় নেয়। আমি কিন্তু নিজে কাটাকুটি করে এই যে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এখন রান্না বসাবো। পাতিলের মধ্যে যে কাঁচা কাঁঠালটা নিয়ে নিছি এটা কিন্তু আমরা মানে চট্টগ্রামে যেভাবে রান্না করে নিরামিষ সব ধরনের সবজি দিয়ে পরে এই জিনিসটা রান্না করে খেতে অনেক বেশি মজা লাগে। সাথে কিন্তু চিংড়ি মাছ দেওয়া যায়, চিংড়ি মাছ দিয়ে কিন্তু আমি খাইছি, কিন্তু গরুর মাংস দিয়ে আমরা কখনো খাই নাই। অনেকে কিন্তু এটা নাকি গরুর মাংস দিয়ে খায়। আমার কাছে মনে হয় মাংসটা তো আমরা সবসময় খেয়ে থাকি, যার কারণে সব কিছুর মধ্যে মাংস না দিলে ভালো হয়। নিরামিষ তো নিরামিষই, সবজি দিয়ে রান্না করে খাওয়া কাঁচা কাঁঠালের তরকারিটা অন্যরকমই মজা। এখানে কিন্তু আমি প্রায় 7-8 ধরনের ডাল ইউজ করছি। মুগ ডাল, মাসকলাইর ডাল, রাজমা বিচি, মসুর ডাল, তারপরে হচ্ছে গিয়ে সিমের বিচি, পেলম ডাল, মানে প্রায় 7-8 ধরনের ডাল মানে ইউজ করছি। সাথে পটল, মিষ্টি কুমড়া, আলু, বেগুন, সাথে কাঁচকলা, ডাঁটা, কাঁকরোল এগুলোও দেওয়া যায়। এগুলো দিয়ে রান্না করে কিন্তু আজকে আনার লোক ছিল না, যার কারণে এগুলো আনতে পারলাম না। তারপরেও মোটামুটি যে দিই নাই বা মজা হয় না তেমন না। এটা ভালো করে এখানে আদা, রসুন বাটা, ধনিয়ার গুঁড়া, একটু জিরার গুঁড়া সব কিছু দিয়ে কিন্তু আজকে মাটির চুলাতে রান্না করবো, যেটা সন্ধ্যার পর বসাইছে। সন্ধ্যার সময় বাইরে অন্ধকার, এখানে মাটির চুলাতে রান্না করব। মাটির চুলাতে রান্না তো সবসময় অনেক বেশি মজা, এটা আমরা সবাই জানি। এই যে আমি মাটির চুলাতে ভালো করে তরকারি মানে কাঁঠালের তরকারিটা হইতে কিন্তু অনেকটা বেশি সময় লাগে। পরে যে প্রায় 1.5-2 ঘন্টার মতোই রান্না করে পরের দিন সকালবেলা কিন্তু বাগার দিচ্ছি। বাগারে কিন্তু এখানে আমি রসুন, পেঁয়াজ, শুকনো মরিচ, একটু কারি পাতা, আর এখানে কিন্তু ওখানে আমি একটু তেলাকুচা পাতা, থানকুনি পাতা দিয়ে দিছি, বা অন্য কোনো শাক ইউজ করবো না। তেলাকুচা পাতা, থানকুনি পাতা দিয়ে এখানে আমি কিন্তু বাগার দিয়ে দিব। এই জিনিসটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয়, তবে ফ্রিজে ডিপ ফ্রিজে রেখেও কিন্তু খাওয়া যায়। আবার অনেকে ফ্রিজ আপ না করলে কিন্তু এটা বারবার একটু জাল দিয়ে দিয়ে রাখতে হয়। আমি কিন্তু ঝোল কম দিচ্ছি, চাইলে এখানে আর একটু ঝোল দেওয়া যাবে, ঝোলটা আমার কাছে ভালো লাগে না বা